কিন্তু আমাদের যে মাসিক যেটা হয় তখনই আমরা করি। তো এইটা মাসিক মানে আমরা রোববারে করছি ইনশাল্লাহ। আমরা দোয়া করেছি সেদিনও, আমরা তার আত্মার জন্য দাঁড়িয়ে সম্মান করেছি শিল্পী সমিতির, আমরা সমিতির মিটিংয়ের মধ্যে। তো আর তার প্রতি শ্রদ্ধা, তার আত্মার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আমাদের আছে। গণমাধ্যম যারা আজকে কাজটি করেছে, আমরা তাদের প্রতি সম্মান দেখে আমরা কিন্তু হাজির হয়েছি। আমরা ব্যাপারটা নেগেটিভলি নিয়ে পজিটিভলি নিয়েছি যে আমাদেরই অঙ্গ, আমাদেরই শরীর একটা অংশ যারা আজকে করেছেন, আমরা তাদের কাছে অনেক বেশি করি। আপনার সাথে কোনো স্মৃতি আছে? কোনো স্মৃতি কি আপনার সাথে আছে? আমি আসলে তার সাথে আমার কাজ করা হয়নি, কিন্তু মেয়েটি অনেক ভালো ছিল, সবার সাথে ভালো ছিল, খুব মিষ্ট, এবং আমার নির্বাচনে আমাকে ভোট দিয়েছে এবং বেশ কয়েকটা প্রোগ্রামে আমি পাশাপাশি আমাকে সম্মান দিয়েছে, কথা বলেছি, ভালো ছিল মেয়েটির জন্য। আমাদের প্রত্যেকের পারিবারিক কাছে, স্পেশালি তার বাচ্চারার জন্য, ছোটো বাচ্চাটার কথা মনে আসলে আমাদের সবারই হৃদয়ে রক্ত থাকবে। ভাইয়া, শিল্পী সমিতির বর্তমান অবস্থা কি আপনাদের একটু বলুন। আসলে শিল্পী সমিতির বর্তমান অবস্থা আসলে আমাদের বেশ কিছু শিল্পী অ্যাবসেন্ট আছে, কেউ কেউ অসুস্থ। স্পেশালি আমার প্রেসিডেন্ট বিশেষ সদাগর, উনি একটা পায়ের অপারেশন হয়েছে। উনি কিন্তু মূল মানুষটি, প্রেসিডেন্ট না থাকলে কিন্তু আসলে সিদ্ধান্ত উলট পালট হয়। একবার আমি সিদ্ধান্ত দিব, একবার রুবেল ভাই দেয়, একবার আরেকজন দেয়, এরকম হয়। তারপরে আমরা কিন্তু আমরা মিটিং করছি, কাজ করছি, যতটা সম্ভব শিল্পী সমিতি অ্যাক্টিভিটিস পরিচালনা করছি। তবে একটি জিনিস আপনাদের অবগতির জন্য বলতে চাই, বিনা কারণে আমরা অফিসে এসে বসে থাকবো। আমাদের অফিস খোলা থাকবে, যখন যে আসবেন আমরা চায়ের ব্যবস্থা রেখেছি, আমরা 3টা স্টাফ রেখেছি, তারা সার্বক্ষণিক আপনাদের সেবায় থাকবে। আর আমরা যখন ফ্রি থাকবো তখন সমিতিতে এসে বলবো। ব্যাপারটা এমন না যে আমার কাজ বাদ দিয়ে সারাক্ষণ সমিতিতে থাকবো। ভাইয়া, ভিন্ন একটা প্রশ্ন, এক কথায় যদি অ্যান্সার দেওয়া যায় দিবেন। ডিপজল ভাইয়ের বিরুদ্ধে একটা মামলা হয়েছে এক নারীকে নিয়ে, আসলে এটা নিয়ে কি আপনি 1 মিনিট একটু জানাবেন? অনেকেই এর বিরুদ্ধে কিন্তু মামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, আপনি কি বলবেন? এটা আমি মনে করি যে খুব দুঃখজনক, যে অন্যায় করেছে যেই মহিলাকে করার কেন, এটা ঠিক হয়নি। একটা মানুষকে প্রতিশ্রুতি দিতে চাইলেও তার সমকক্ষ কাউকে দাঁড় করে দেওয়া উচিত। একটা রাস্তার লোক, যে মহিলাটি মাথা নষ্ট, এখানে অনেকবার এসেছে, তাকে রিভেন্স দেওয়ার অর্থ হল আমাদের আপগ্রেডে দিয়ে আমাদের সাথে উপরে বিপ্লব ভাই তার মানপূর্ণ করেছে। আর যারা করেছে তারা কিন্তু বিপ্লব ভাই লেভেলের, তাদের এই ভুল সিদ্ধান্ত ছিল যদি এটা তারা করিয়ে থাকে, তারা কিন্তু ওই মহিলার পর্যায়ে চলে গেছে। আমার মনে হয় তাদের সিদ্ধান্ত ঠিক হয়নি। মহিলাকে যেই ইন্সপাইরেশন করুক কেন, সে অত্যন্ত অন্যায় করেছে, এটা একটা লেভেলকে ক্ষতিগ্রস্ত করেছে। ভাইয়া, আপনি দীর্ঘদিন যাবৎ প্রশাসনে ছিলেন, একজন লোক সে অ্যাবনর্মাল আপনি বলেছেন, সে থানায় গিয়ে মামলা করলো, সেটা কি প্রশাসনের লোক কি মানে নিতে পারে কিনা, বা মানে আপনারা জানেন যে আসলে যে কেউ মামলা করতে চাইলে মামলা নিতে হয়, পরে মামলাটা টিকবে কিনা সে তদন্তে প্রুফড হয়। যদি মামলা না নেয় তাহলে বলবে পুলিশ ঘুষ খাইছে ওই পক্ষ থেকে, তারপর মামলা নিচ্ছে না। এবং এখন তো আরেকটু সেন্সিটিভ সময় যাচ্ছে, কোনোভাবেই পুলিশ খুব একটা রিস্কে যাইতে চায় না। মামলা নিয়ে চুপ করে থানা বসে থাকবে, এই সাহস পুলিশ থেকে এখন নাই। ভাই, একটা লাস্ট কোয়েশ্চেন, আমরা একটা সংগঠনের স্ট্রাকচার অনুযায়ী সভাপতি না থাকলে তার পুরোবার গ্রহণ করে সহসভাপতি, সেক্ষেত্রে আপনি একজন সহসভাপতি, কিন্তু আপনারা কি সেভাবে আমরা সেই সমিতিতে দেখতেছি না, বা দায়িত্ব নিতে বা দায়িত্ব অনুযায়ী কাজ করতে, এটার কারণটা কি? আপনাদের মধ্যে কোনো কি দ্বন্দ্ব বা বিবাদ আছে কিনা? কোনো বিবাদ নাই। আমি কিন্তু আসি, যখন যে কাজটি থেকে পেপার সই করতে হয় আমি এসে করি। আমি আগেই তো বললাম যে আমরা এত ব্যস্ত থাকি কেউ যে এসে সমিতিতে মানে বিনা কারণে এসে বসে থাকি না। আর আমি একটি মিটিং আজ পর্যন্ত আমাকে নির্বাচন করার একটা মিটিং আমি মিস করি, প্রত্যেকটা মিটিং। আপনার কাছে আমি একটা লাস্ট একটা প্রশ্ন আছে ডিপজল ভাইয়ের ব্যাপারে। ডিপজল ভাই অনেকবার মহিলাকে হেল্প আর্থিকভাবে সাপোর্ট দিয়েছে, একবার 50,000 টাকা দিয়েছে, একবার 20,000 টাকাও দিয়েছে। অনেকবার এই মহিলা দেখাও করেছে ডিপজল ভাইয়ের সাথে, আবার কেন ডিপজল ভাইয়ের সাথে আবার কি মনে করেন আপনি? যখন ডিপজল ভাই তাকে টাকা দিয়েছে তখন উনি জানতেন না যে এই মহিলার দিন তার কাল হবে, তাই না? উনি জানলে উনি দিতেন। উনি এটা ভেবে মানুষ যত হিসেব করে না। আর এটা উনি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমার মনে হয় না, কারণ বিষয়টি কেউ বিশ্বাস করছে। সবচেয়ে বড় পরাজয় এখানে যে যারা করিয়েছে তাদের পরাজয়, কারণ ডিপজল ভাইয়ের বিরুদ্ধে মহিলার যে কমপ্লেন অ্যাসিড মারা, ডিপজল ভাই যেই না কীভাবে অ্যাসিড মারা, এটা একটা ভিত্তিহীন, একটা অপচেষ্টা, অসম্মান করা। এটা আমি চাই মানুষের বিবেক ফিরে আসুক,
যে কাজটি করি সেটা যেন আমরা মনোযোগ দিয়ে করি, যাতে মানানসই তো হইতে হবে, হয়তো মানানসই হয়নি। ধন্যবাদ। দীপজল ভাই, দীপজল ভাই আসলে আপনারা জানেন যে লাইট দাও, লাইট দাও, খুলে ফেলছে। নিশ্চয়ই তো আমরা লাইটটা দিয়ে দাও।